নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি নিরামিষ ছোলার ডালের একটি রেসিপি নিয়ে। নিরামিষ ছোলার ডাল তৈরি করার জন্য আমি এখানে 300 গ্রাম ছোলার ডাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। তারপর আমি প্রেসারে দিয়ে 4-5টা সিটি দিয়ে নিয়েছি। ডাল আমি 90% সেদ্ধ করে নিয়েছি। এবার যাচ্ছি নেক্সট স্টেপে। ছোলার ডাল রান্না করব সরষের তেলে। আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে রান্না করতে পারেন। 3 চামচ সরষের তেল গরম করে নিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। লঙ্কা আমি ফাটিয়ে নিয়েছি। লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো 1টা তেজপাতা, 1/2 চামচ গোটা জিরে। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব নারকেল কুচি। যেহেতু নিরামিষ ছোলার ডাল, অবশ্যই নারকেলের ব্যবহারটা করবেন। নারকেলের ব্যবহারটা করলে স্বাদটা খুবই ভালো হবে। নারকেল ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। নারকেলের সাথে আদা ও কাঁচা লঙ্কা বাটা বেশ ভালো করে মিক্স করে দেবো। আর লাগছে হলুদের গুঁড়ো। ডাল সেদ্ধ করার সময় আমি লবণের ব্যবহার করেছিলাম, যদি প্রয়োজন হয় পরে অ্যাড করব। মশলা ভেজে নেওয়া হয়ে গেছে। দিয়ে দেবো টমেটো। 1টা টমেটো আমি টুকরো করে কেটে নিয়েছি। মশলার সাথে টমেটো বেশ ভালো করে মিক্স করে দেবো। মশলার সাথে টমেটো 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডাল। ডাল থেকে আমি জলটা আলাদা করে রেখেছি। মশলার সাথে ডাল 3-4 মিনিট কষিয়ে নেব। তিন চার মিনিট মশলার সাথে ডাল বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ডাল সেদ্ধ করে রাখা জল। ডালের সাথে জল বেশ ভালো করে মিক্স করে দেবো। 3-4 মিনিট ডাল বেশ ভালো করে ফুটিয়ে নেব। 4-5 মিনিট ডাল বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে গরম মশলা পাউডার, আর দিয়ে দেবো 1/2 চামচ ভাজা মশলা। আর লাগছে সামান্য পরিমাণে সুগার পাউডার। এর পরিবর্তে দানা চিনিরও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম 1/2 চামচ ঘি। গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। যেহেতু নিরামিষ ছোলার ডাল, অবশ্যই চিনির ব্যবহারটা করবেন। এভাবে ছোলার ডাল বানালে এর স্বাদ কোনো অংশে অনুষ্ঠান বাড়ির থেকে কম হবে না। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।